মামা দুঃখী জানে বরে সুখী জানে না দুঃখীর মা দুঃখী জানে বরে সুখী জানে না যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের তাহারে যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের তাহারে কোরআনেতে আছে লেখা কোরআনেতে আছে লেখা নেহার করে দেখো না ওগো সখী জানে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী জানে না একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ দ্বীনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে দ্বীনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে তবু শোধায় গরিব লোকে তবু শোধায় গরিব লোকে খেয়ে সখী না ওগো সখী জানে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী জানে না সখী জানে না আপনি নার্সিং হোমের মধ্যে ভর্তি করলেন এ বিরাদার মুসলমান 3 দিন আপনার পেশেন্টকে আপনি সেখানে রাখলেন 3 দিন বিরাদার মুসলমান আপনার ইলাজের পরে আব্বাজি এই বিরাদার মুসলমান সেই আল্লাহর বান্দাকে যেন বিরাদার সুস্থ হলো আব্বাজান আমার সুস্থ হয়েছে 3 দিন পরে আব্বাসের আমার ছাড়ার যখন ডেট এসেছে এই বিরাদার মুসলমান ওই বয়স্ক লোককে ডাক্তার বলে ওগো বাবা যান এই 3 দিনের বিল আপনার হয়েছে 2 লক্ষ টাকা আব্বাজান 2 লক্ষ টাকা আপনার গার্জেনকে ডাকেন এই 2 লক্ষ টাকা আপনি এখান থেকে ছুটি নিয়ে যান বিরাদার মুসলমান জগতের মধ্যে আব্বাজি এই বিরাদার ওই জানেওয়ালা আপনার কি বলে বিরাদার মুসলমান আমার আপনার মতো সাধারণ ব্যক্তি ছিল না একজন আল্লাহওয়ালা আল্লাহর বিরাদার এক একটা নিয়ামতকে বিরাদার মুসলমান স্মরণ করনেওয়ালা ওই আল্লাহওয়ালা ব্যক্তি ডাক্তার যখনই বলেছে আপনার কি বলে নার্সিং হোমের মালিক যখন বলেছে 2 লক্ষ টাকা 3 দিনে বিল হয়েছে এই 3 দিনের বিল 2 লক্ষ টাকা দেন আপনার ছেলে মেয়েদেরকে আপনার গার্জেনকে ডাকেন আপনি বিলখানা দিয়ে আপনি যেতে পারেন বন্ধু আমার বিরাদার মুসলমান ওই আল্লাহওয়ালা হাজী সাহেব ব্যক্তি আল্লাহর ভয় রাখে ওয়ালা ব্যক্তি আব্বা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে ওই নার্সিং হোমে বিরাদার মুসলমান কান্না করতে আরম্ভ করেছে ডাক্তারখানাতে বসে কান্না করে চলে যায় বিরাদার মুসলমান আপনার বাবা জীবন ভাইরা আমার ডাক্তার গনেরা দেখে হয়রান পরেশান বিরাদার অল্প সময় পরে বলে বাবা যান
আপনার নিকটে টিকিট টাকা নাই আব্বা, যার ফলে আপনি কান্না করেন। যদি আপনার নিকটে টাকা না হয়, আপনি যদি গরিব হন, তাহলে আপনারে 50,000 টাকা ক্ষমা করে দেওয়া হবে। 1.5 লক্ষ টাকা দেন, আপনি যেন বিদায় হয়ে যান। ডাক্তার যেমনই 1.5 লক্ষ টাকা বলেছে, আরো চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। ও মুসলমান, ডাক্তার হয়রান পরিশান। বন্ধু আমার বিরাদার মুসলমান, ডাক্তার অল্প সময় পরে বলে, বাবা কান্না খানা বন্ধ করেন, পরিজন যদি পরে আরো 1 লক্ষ টাকা আপনারে ক্ষমা করে দেবো, 1 লক্ষ টাকা দিন, আপনি যেন এখান থেকে চলে যান। বিরাদার মুসলমান, আল্লাহ ওয়ালা ব্যক্তি কান্না করতে আরম্ভ করেছেন। বলে, বাবা যান, 2 লক্ষর মধ্যে আব্বা 1 লক্ষ আপনার ক্ষমা করে দিলাম, তারপরে কেন আপনি কান্না করে চলে যান? বলে ও ডাক্তার সাহেব, আমার টাকা, আমার নিকটে টাকা নাই এমনটা ব্যাপার নাই, আমি গরিব এমনটা ব্যাপার নাই, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বোনেরা নাই এমনটা ব্যাপার নাই। তাহলে বলে, বাপজি আমার, তা আপনি কেন কান্না করতেছেন? বলে, ও ডাক্তার, আমি আপনার বিল দেখে কান্না করি না, আমি আপনার বিল দেখে কান্না করি না। বলে, কেন ডাক্তার সাহেব? ও বাবা জান, কেন আপনি কান্না করেন? বলে, ওগো শোনো, আমার 1 মিনিট নিঃশ্বাস কানা বন্ধ হয়েছিল, ওই নিঃশ্বাস কানাকে তুমি ফিরাইয়া দিলে, তুমি এই জায়গাতে আমারে 3 কানা দিন রাখলে, তার মধ্যে তোমার বিল হলো, ওই নিঃশ্বাস কানাকে তুমি ঘুরিয়ে দিলে। ওগো ডাক্তার, বলো তোমার বিল তুমি করেছো 2 লক্ষ টাকা। এতদিন ধরে আমার আল্লাহ আমার নিঃশ্বাসকে চালিয়ে রেখেছে, আল্লাহ আমারে ভালো করেছে, ভালো রেখেছে। আমার আল্লাহ যদি এই সারা জীবনের হিসাব নিতে চায়, আমি আল্লাহকে কি করে হিসাব দেব? জোরে জোরে আর একটু মহাব্বতে বলে, ডাক্তার তোমার বিল দেখে আমি কান্না করি না, ডাক্তার তোমার হিসাব দেখে কান্না করি না। কান্না যদি করতেছি, আমার আল্লাহ যদি হিসাব চাই, জীবনের হিসাবটা কি করে দেব? এই জীবনের হিসাব আল্লাহর দরবারে কি করে দেব? বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার, একবার আমরা সেদিকে ভাবলাম না, একবার আমরা সেদিকে লক্ষ্য করলাম না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, জগতের মধ্যে আব্বাজি, এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, প্রত্যেক মানুষ আব্বাজি আমার একটা উদ্দেশ্যে কাজ করে। আজকে যদি মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব এই জালসাখানা এত সুন্দর কেন দেওয়া হয়েছে, মাওলানা সাহেবের উত্তর হবে, আপনার ইমাম সাহেবের উত্তর হবে, এই জালসাখানা দিয়েছি গ্রামবাসীর লোকেরা আসবে, দিনের কিছু কথা জানবে, তার সাথে সাথে মসজিদের যেন কিছু উন্নতি হবে, মসজিদের যেন কিছু উন্নয়ন হবে। বেরাদার যদি জিজ্ঞাসা করেন, ও মাওলানা সাহেব এই লাইট গেল কেন দেওয়ানো হয়েছে, তিনার উত্তর হবে, মানুষ যখন আসবে, বক্তাগণেরা যখন আসবে, আপনি বক্তাকে যেন লাইটের আলোতে দেখে আলোচনা শ্রবণ করবেন। গ্রামে দেওয়া হয়েছে মানুষের আসা যাওয়াতে যেন পথ চালাতে অসুবিধা না হয়। বলে, প্যান্ডেল কেন করা হয়েছে, শামিয়ানা কেন লাগানো হয়েছে? আপনার উত্তর হবে, এই শামিয়ানাটা দেওয়া হয়েছে মানুষ যেন ঠান্ডার, এই হালকা ঠান্ডার রাত্রিতে আরামের সহিত যেন মানুষ যেন বসতে পারে। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার আজকে আপনার জালসা আপনার ইচ্ছা মোতাবিক রাখানো হয়েছে। আপনার জালসা রাখাতেও একটা কারণ রয়েছে। আমার আল্লাহরে জিজ্ঞাসা করি, ও রব্বুল আলামিন, রব্বে কায়নাত, এই জমিনটাকে কার জন্য তৈরি করেছে আল্লাহ? আমার আল্লাহর উত্তর হবে, বান্দা জমিনটা বানাইছি তোমার জন্য। যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাওলা আকাশ টাকার জন্য তৈরি
তৈরি করেছো মাওলা, আল্লাহর উত্তর হবে বান্দা তোমার জন্য। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন, হে রাব্বে কায়নাত, এই রাত ও দিন কার জন্য ব্যবস্থা করা হয়েছে, আমার আল্লাহর উত্তর হবে বান্দা তোমার জন্য। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, মাওলা এই ঠান্ডা গরম বাতাসের ব্যবস্থা কার জন্য করানো হয়েছে, বলে বান্দা তোমার জন্য। জগতের মধ্যে আব্বাজি যাহা কিছু রয়েছে এক এক করে যদি আপনি জানতে চান, যদি প্রশ্ন আল্লাহর দরবারে করেন, রব্বুল আলামিন এই যে সকল জিনিস কার জন্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর হবে বান্দা তোমার জন্য। এই বিরাদার মুসলমান, দুনিয়া যখন আল্লাহ আপনার জন্য বানায়েছে, আমার আপনার জন্য যখন বানায়েছে, আল্লাহর দরবারে এক কদম আগে বেড়ে জিজ্ঞাসা করি, হে মাওলা দুনিয়া যখন আমার জন্য বানায়াছো, তাহলে আমাকে কার জন্য তুমি পয়দা করেছো? জোরে বলে যাবে আর একটু মহব্বতি বলি, আল্লাহ দুনিয়াটা আমার জন্য, তাহলে আমিও তো কারো জন্য আছি, আমিও তো কোনো কারণে এসেছি। আমার আল্লাহর পবিত্র কোরআন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, জগতের সকল জিনিসকে আমি তোমার জন্য পয়দা করেছি বান্দা, কিন্তু তোমারে শুধুমাত্র আমি নিজের ইবাদত করার জন্য পয়দা করেছি। এই মুসলমান, তারপরে আমরা হতভাগা, ওই আল্লাহ যে উদ্দেশ্যে আমারে আপনারে জগতে পাঠিয়েছেন, এই বন্ধু আমার সেই কাজখানা করতে পারলাম না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই ভাবছি আমার, এই বন্ধু আমার, এই জালসা করা উদ্দেশ্য হচ্ছে জীবনে গুনাহ পাপ অনেক করেছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ইবাদতকে কবুল করে নেবে, কখন আমার আল্লাহ কার জীবনের আমলকে কবুল করে নেবে। এই জালসার তৌফিকে, এই জালসা দিয়ে গ্রামের মধ্যে একটা মানুষ যদি খারাপ পথকে ছেড়ে ভালো পথের পথিক হয়ে যায়, এই বেরাদার মুসলমান, এই ব্যক্তি, যেই ব্যক্তি খারাপ পথকে ছাড়বে, সেই ব্যক্তির ওসিলায় জালসা দিনেওয়ালা সকলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার বিরাদারুল ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম একটু দুরূদ শরীফ পড়েন। আব্বাসি আমার একটু আমি আপনাকে বিরাদার মুসলমান সাইডে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মাঝি মোরে নিয়ে চলো ওই সোনার মদিনা, মাঝি মোরে নিয়ে চলো ওই সোনার মদিনা। আশিক আমি নবীজির মন যে আমার মানে না, নিয়ে চলো সোনার মদিনা, মাঝি মোরে নিয়ে চল আমায় সোনার মদিনা।
বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার যেই মসজিদের জন্য আব্বাজি আপনারা দানের হাতখানা বাড়িয়েছেন, এই বেরাদার মুসলমান সেই মসজিদ খানায় আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, এই বেরাদার মসজিদ খানা নির্মাণ করা স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন আব্বাজি আমার সুন্নাত রয়েছে। জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা থেকে হিজরত করে যেন মদিনায় এসেছেন। এই মুসলমান, যতদিন রাসূলুল্লাহ আমার মক্কা নগরী, ততদিন আজান হয় নাই, ততদিন ধরে আব্বাজি আমার জামাতের শহীদ নামাজ আদায় করা হয় নাই। মক্কা নগরে সাহাবায়ে কেরামগণেরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত যেন করতেন। মক্কা নগরে বেরাদার কখনো পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেছেন, কখনো ঘরের ভিতরে লুকায়া আল্লাহর ইবাদত বান্দাগি কানা যেন করেন। বেরাদার নবী দো জাহানে আমার হিজরত করে আপনার মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমার রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন আমরা মক্কা নগরে ছিলাম ইয়া রাসূলুল্লাহ, একত্র হয়ে আমরা এক জায়গায় জামাত করে নামাজ কানা আদা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, এবারে আমরা শান্তির জায়গায়, আরামের জায়গা মদিনায় চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই এক জায়গায় জামাত করে যেন নামাজ খানা আদা করা হয়। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আরে মুসলমান, আজকে নামাজ আমার মসজিদ আমার কালী নামাজ আদা করতে পারলাম না। ও মুসলমান, সাহাবায়ে কেরামগণের আব্বাজি মসজিদে নাই, রাসূলুল্লাহর নিকটে আবেদন করেছেন, রাসূলুল্লাহর নিকটে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আমাদের জন্য মসজিদের ব্যবস্থা করা হোক, আমাদের জন্য যেন মসজিদের ব্যবস্থা হয়। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার সকল সাহাবায়ে কেরামদেরকে বাবা এক জায়গায় জমা করলেন, এক জায়গায় যেন বেরাদার মুসলমান জমা করলেন, ডাক দিলেন। সকল সাহাবায়ে কেরামগণেরা, ওই মদিনাবাসীর লোকেরা, আনসার মুহাজিরিন বেরাদার রাসূলুল্লাহর নিকটে যেন হাজির হলেন। আমার রাসূলুল্লাহ বলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, শোনো গো, তোমরা যদি এক জায়গায় জমা হয়ে জামায়াত করে যদি নামাজ কানা আদা করতে চাও, তাহলে মসজিদের প্রয়োজন হবে। একখানা মদিনাতে আব্বাজি আমার জায়গা পছন্দ করা হলো, সেই জায়গার তদন্ত নেওয়া হলো। সেই জায়গা কানা দুটো ইয়াতিম ছেলের, বেরাদার মাজ ও মইজের দুটো ইয়াতিম ছোট ছোট ছেলেদের যেন জায়গা, ওই দুটো ছেলেকে যেন ডাকানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই দুটো ছেলে এসেছে। নবী আমার দুটো ছেলের মাথার উপরে যেন রহমতের হাতখানা রেখেছে, দয়ার নবী আমার বরকতের হাতখানা রেখেছে। ওই দুটো ছেলের মাথায় যেমনই আমার নবী রহমতের হাতখানা আব্বাজি রেখেছে, দুটো ছেলে যেন অজর নয়নে কান্না আরম্ভ করেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার, বেরাদার মুসলমান, দুটো ছেলে হঠাৎ করে যেন কান্না আরম্ভ করেছেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো ছেলের বাবা জীবন ভাইয়েরা আমার চোখের জল কানা মুছে দিয়ে নবী আমার বলেন, ও লাডেলা দোলারা, তোমাদেরকে ডেকেছি, কেন তোমরা কান্না করতে আরম্ভ করেছো? ওই দুটো ছেলে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, দীর্ঘদিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ, বাবা দুনিয়ায় বেঁচে নাই। মা জননী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, যেই দিন থেকে মা বাবার ছায়া যেন মাথার উপর থেকে উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনায় আদর করে মাথায় হাত কেউ রাখবে এমনটা দেখতে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মাথাতে মায়ের মতো আদর ভরা হাত, ভালোবাসার হাত খানে আপনি আমার মাথায় রেখেছেন ইয়া রাসূলুল্লাহ।
মায়ের স্মরণটা আমার অন্তরে জীবিত হয়ে গেছে। মা জননীর প্রেম ভালোবাসা কানা উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বলেন, লাডেলা, যার দুনিয়ায় কোনো সাহারা নাই তাকে সাহারা দেনেওয়ালা আমি রাসূলুল্লাহ রয়েছি। জোরে বলুন আর একটু মহাব্বতে বলুন। বন্ধু আমার, বেরাদার ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার তার ফলে তো কোন শায়ের বলে কে দুঃখী